কি ব্যাপার এখানে থামলেন যে? তোমার একটা কথা জিগাই। কি কইবেন কোন? আচ্ছা, তোমার যে তিনটা ছেলেরে দেখাইলাম, একটা ছেলেরও তোমার পছন্দ হয় নাই? সত্যি কইরা কমু, একটারও আমার পছন্দ হয় নাই। আচ্ছা সত্যি করে একটা কথা কও তো, তুমি কি কারো লগে প্রেম করো? তোমার নিজস্ব কোনো পছন্দ আছে? থাকলে আমারে কও, সত্য কইবা, আমি তোমারে হেল্প করব। এইসব ফালতু কথা কওয়ার লেগে কি আপনি আমার এখানে নিয়ে আইছেন? দাও মিতু, পৃথিবীতে 100% মানুষ ছিলেন খালি নবী রাসূল বলে, এছাড়া আর কিছুই 100% হয় না। বিয়া শাদীর ব্যাপারে একটু ছাড় দিতে হয়। আপনি যে তিনজন ছেলে দেখাইছেন তারা কোন দেশের রাজপুত্র ছিল শুনি? তোমার রাজপুত্র দরকার? তুমি কোন দেশের রাজকন্যা? নিজেরে কি ভাবো তুমি? তোমার জন্য কি মন্ত্রী মিস্টারের ছেলে আনু? আপনিই তো কইছিলেন যে আমি অনেক সুন্দরী, আমারে যে অসুন্দর কইবো হ্যাঁ কানা বা পাগল। আচ্ছা ছেলে মানুষ তো তুমি, তোমার একটু প্রশংসা করছে আর তুমি সেটা নিয়ে পড়ে আসো। দাও মিতু, মানুষের আসল সৌন্দর্য হচ্ছে মনে, রূপ লাবণ্য কয়দিনে। আপনি এত বড় কথা আমারে কইতে পারলেন? তুমি কিছু মনে করো না, এটা হইতেছে জ্ঞানের কথা। চলো আমার গাড়িতে উঠো। আপনার আমার লগে যাইতে হইব না, আমি একলাই যাব। মিতু, হ্যালো। হ্যালো সুমাইয়া, কেমন আছো? ভালো আছি। কল দিছো কেন? আমার আজকে মন অনেক খারাপ। কেন? তোমার মিতু ডার্লিং কি তোমারে বকা দিছে? তুমি কি করে বুঝলা? তুমি আমারে ফোন দিবা এটা তো আশাই করি নাই। যখন দেখলাম ফোন দিছো বুঝা ফেলাইছি কোনো একটা সমস্যা তো হইছেই। কি ঝগড়া করছো নাকি মিতুর লগে? কেমন যেন মনে হয় তুমি আমার ছায়ার মতো পিছে পিছে থাকো। কাউরে ভালোবাসলে না তার মন সব সময় তার প্রেমিক বা প্রেমিকার লগেই থাকে। তুমি আমারে কেন আগে নক দিলা না? আসলে হইছে কি ইকবাল, কখনো না সাহস পাই নাই। যদি তুমি আমারে ফিরাইয়া দাও, আমার লগে দেখা করবা? তোমার মিতু যদি জানে হয়তো মনে খুব কষ্ট পাইব। মিতুর সাথে আমার আর কিছু নাই, তুমি দেখা করবা কিনা এটা কও। করমু, কিন্তু তুমি যদি আমার প্রতি দুর্বল হয়ে যাও আর এর পরে যদি আবার মিতু ফিরা আহে? আমি যদি তোমারে মন দেই তাইলে মিতুর সাথে সবকিছু শেষ করে আমি তোমার কাছে চলে আসবো। কি দেখা করবা? হ্যাঁ করমু। থ্যাঙ্কস সুমাইয়া। তাহলে কালকে আমরা দেখা করি, তোমার কোনো অসুবিধা আছে? না অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে কাল বিকালবেলা আমরা রেস্টুরেন্টে দেখা করব। এখন রাখি, গুড নাইট। তুমিও ভালো থাকো ইকবাল, গুড নাইট। ইকবাল, কোনো সন্দেহ নাই তুমি আমারে পছন্দ করো। তুমি আইজ আমারে অনেক কথা শুনাইছো, সকালের প্রতিশোধ নিমো। মা তোমার ফোনটা দাও তো, আমার ফোনে ব্যালেন্স শেষ। এই লো, তাড়াতাড়ি কথা শেষ করিস, আমার ফোনেও টাকা নাই। আসল তোর বাপেরে কইছে আমার আর তোর ফোনে টাকা দিতে। আইসা মা। হ্যালো, আসসালামু আলাইকুম। ঘটক ইকবাল স্পিকিং। ভাই কিভাবে সাহায্য করতে পারি? ইকবাল, আমি মিতুর মা কইতাছি। ও, আসসালামু আলাইকুম কাকি। কাকি কেমন আছেন? বলেন কাকি। তুমি মিতুর নামে এগুলা কি কইছো ইকবাল? তুমি নাকি মিতুরে কালো কইছো, অসুন্দর কইছো? হাই সুবহানাল্লাহ, এটা কি কোন কাকি? এটা আপনার কে কইছে? মিতু কইছে? একদম ডাহা মিথ্যা কথা কইছে কাকি। মিতু তোমার সম্পর্কে বানায় বানায় মিথ্যা কথা কইছে? তুমি কও না এইসব কথা? আপনি কি সত্য সত্যই মিতুর মা কাকি কইতাছে? আপনার গলায় এমন অল্প বয়সী মায়ের মতো লাগতেছে কেন? এই পোলা, আমি রাইগে গেলে আমার কণ্ঠ কম বয়সী মায়ের মতো শোনায়। যত রাগী তত বয়স কম। তুমি কি ভাবছো তুমি এসব কথা কয়ে পার পাইবা? পাইবা না। আপনি বিশ্বাস করেন কাকি, আমি মিতুর এই কথা কই নাই। আমি বাড়িতে আসি, বাড়িতে আইয়া আপনার সব ব্যাখ্যা করতেছি। তুমি আমার বাড়ি আইবা মানে? তোমার হাতের কাছে পাইলে তোমার খবর আছে। কাকি, মিতুরে অসুন্দর কালো
আছে এটা তো শত্রু কইতে পারবো না। সাবধান ইকবাল, সাবধান। ও মা গো, এটা এখন কি হইব? কাকি তো দেখি খুব চিন্তা আছে, এই কামটা কেডা করলো? মিতুই কি করলো? এই তুমি লাঠিতে কি করবা? কালকে এই রাস্তা দিয়ে যাওয়ানোর সময় আমি সাপ দেখছিলাম, এর লেগে লাঠিটা লুছি। সাপ কি তোমার জন্য ওয়েট করতেছে? খালাম্মা কখন আইবো তারপর আমি সবল দিব? এই চুপ করো তো, আমার ডর লাগে, চলো। এই বেকুব মহিলারে কে বুঝাইবো? আরে ইকবাল নাকি? তা কেমন আছো? ইকবাল, তুমি আমার বসে যাও না কে? ঘটনা কি? ওই ছেলে কোনো কথা না বলে দৌড় দিল কে? এই ছেলের মনের মধ্যে কি চলতেছে? চুপ করো তো। 7 গ্রামে ইকবালের মতো এত সহজ সরল পোলা আছে নাকি? হ্যাঁ, ও অনেক ভালো পোলা। তাইলে ও দৌড় দিল কে? মিতুর লগে কথা কইছো? কাল মিতুকে বাড়িতে যাবো। কি? কেন? কি দরকার? মিতুর সাথে আমার বিয়ার ঘটকালি করতে। ওরে বাবা, এত সাহস হয়ে গেল তোমার? সাহসের দেখছো কি? আচ্ছা সুমাইয়া, তোমার কি মনে হয় মিতু রাজি হইব? যদি মিতু তোমারে সত্যি সত্যি ভালোবাসে তাইলে রাজি হইব। আচ্ছা ঠিক আছে, আমার লাগে দোয়া করো। আইসা করব না। কাকা, কাকা, ও কাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইকবাল, আজ থেকে তুমি আমার ঘরটা আসবে না। মিতু তোমার সাথে যাবো না। তোমার ঘটকালি অন্য জায়গায় ফেলাও। মিতু, মিষ্টিটা নিয়ে যাও। কিসের মিষ্টি? তোমার ভালো ঘটকালি করছো, এখানে কিছু ভালো পয়সা পাইছো? কাকা, মিতুর লাগে একটা ভালো প্রস্তাব আছে, আশা করি মিতু আমত করবো না। সত্যি? পোলা কি করে? নাম কি? পড়াশোনা কত দূর করছে? বাড়িটা কই? ছেলে ব্যবসা করে, বংশও ভালো, মাস্টার্স পাস। এই গ্রামেই বাড়ি। এই গ্রামের 10 জন মানুষকে জিগায় দেখতে পারেন ছেলে স্বভাব চরিত্র কেমন। এরকম ছেলে তো এই গ্রামে কাউরে দেখি না। কাকা, আপনি একদিন কইছিলেন আপনার মেয়ের খুশি মানে আপনার খুশি। আমি যখন অন্য পোলাগো পাত্র হিসেবে দেখাইতে নিয়ে গেছিলাম, তখন আপনি কইছিলেন আপনার মেয়ে যদি রাজি হয় তাহলে আপনি আর অমত করবেন না। আপনি কি এখন ওই কথাতেই ঠিক আছে? নিশ্চয়ই। বলো, সেই ছেলেকে? কাকা, পাত্র আমি নিজেই। আমার নাম মোহাম্মদ ইকবাল হোসেন, আমার বাবা মৃত আফসার হোসেন। বাহ বাহ বাহ, নিজের ঘটকালি নিজেই শুরু করছো। যা আমার বাড়ি থেকে। তাইলে আপনার কথা তো নইড়ে চড়ে গেল কাকা, আপনার কথা তো ঠিক থাকলো না। মিতুর মা কি কয় এসব? ডাক দাও মিতুরে। আয় মিতু, মিতু। রাখা তো সব শুনছো, তোর মত কি? আব্বা আমি রাজি। কি কস তুই? তুই রাজি? এরকম একটা বাদাই মেয়ে আঁকে মেরে তুই পছন্দ করলি শেষ পর্যন্ত? আব্বা, ইকবাল এমএ পাস, একটু চেষ্টা করলেই ভালো একটা চাকরির ব্যবস্থা করতে পারবো। হ্যাঁ, অগবংশও তো ভালো, বাড়ি ঘরও সুন্দর, জমি জিরাতও আছে। আর সবচেয়ে বড় কথা হলো ও চরিত্রবান। সারা গ্রামে ওর নামে একটা বদনাম নাই। কপালটা খারাপ, অল্প বয়সে বাপটা মরে গেছে বেচারার। কাকা, এইটা আমার জীবনের শেষ ঘটকালি।
আমি খুব তাড়াতাড়ি চাকরিতে জয়েন করব। আমার একটা চাকরি হয়েছে। সবাই যখন রাজি তাহলে আমি বাধা দিই কোন বিচারে? ইকবাল, তুমি এক কাম করো, তোমার মায়েরে তোমার বিয়ের প্রস্তাব নিয়ে আমার বাড়িতে পাঠাও।